কি অপরূপ সুন্দর দৃশ্য। সত্যি বন্ধুরা, চোখ যেন আকাশ থেকে একদম ফেরাতেই পারছি না। বর্ষাকালের আকাশ যে এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বোঝাই যায় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। আমার কিন্তু সকালের একটু রান্নাবান্না হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, এখন থেকেই ব্লগটা শুরু করি। বৃষ্টি হলে কি হবে, টবের গাছগুলোতে কিন্তু মাটি শুকিয়েই যায়। মাটিতে হলে হয়তো কোনো ব্যাপার ছিল না, যেহেতু টবে রয়েছে জল না দিলে একদমই না হয়। আর এখন গাছে জল দিচ্ছি, এই গাছগুলোতে কিন্তু এখন একটাও ফুল ফোটেনি, সবকটাই কুড়ি হয়ে রয়েছে। আর একটু বেলা হোক, দাঁড়াও, ফুলগুলো ফুটলে তারপরে তোমাদের দেখাবো। কি সুন্দর সত্যি, এই ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর ফুল হয়, সেটা তোমরা যারা তোমাদের বাড়িতে আছে তারাই কিন্তু একমাত্র জানো। তো এই দেখো, বেলা হয়েছে এখন একটু, প্রায় 8টা বাজে, আর ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আর কালারটা এত মিষ্টি, ফুলের প্রেমে এমনিতেই আমরা সবাই পড়ে যাব, তাই না? তো চলো, ফুল দেখলে হবে না, ঘরে যাই। ঘরের এখন অনেক কাজকর্ম পড়ে আছে। আজ কিন্তু শুক্রবার, ব্লগটা অনেকটাই দেরিতে পাচ্ছ। তো ঘড়ির কাঁটা এখন 9টা। দুষ্টুকে স্কুলে রেখে আসলাম, আর বিছানাটা যদিও সকালে তোলা হয়েছিল, তো বোঝোই বাচ্চা ঘরে থাকলে বিছানার চাদর একদম গুছিয়ে রাখে। তো দেখো, বিছানাটা আরও একবার ঝেড়ে নিচ্ছি। আসার পর তো ও আবার যেইকে সেই করবে, তো কি আর করা যাবে, ছোট বাচ্চা ঘরে থাকলে ঘরে একটু উৎপাত করবেই, আর সেগুলো নিয়ে রাগ করলে চলবে না। তো বিছানাটা চলো ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে আজকে একটা বড় কাজ সারবো। এই দেখো, টেরিটা ছিল এই আলনার ওপরে, দুষ্টু নিয়ে সেটা আবার বারান্দায় রেখে এসেছে ধুলোর মধ্যে। তো সেটাকে একটু ঝেড়ে আর কি রেখে নিলাম। খেলে না, নিয়ে খালি ছড়াবে ছিটাবে এই করবে। আর কয়েকটা জামা কাপড় কালকে কেচে রেখেছিলাম, তো সেইগুলো দেখো জায়গা মতন রেখে নিচ্ছি। তো জামা কাপড় দেখো আলনায় গুছিয়ে চলে এলাম বারান্দায়। আর যেই বড় কাজটা সারবো সেটা হলো এই দেখো, আমাদের গরমের সঙ্গী বা সাথী, যেটা ছাড়া রাতে একদমই ঘুমাতে পারি না। যতই ঘরে সিলিং ফ্যান চলুক না কেন, স্ট্যান্ড ফ্যান ছাড়া যেন কারোরই ঘুম আসে না। রোজই ঘর থেকে বেরোনোর সময় ভাবি যে আজকে পরিষ্কার করব, কিন্তু সকালবেলায় একটু ব্যস্ত থাকি, তো সেই কারণে হয়ে ওঠে না। এত পরিমাণে ধুলো পড়েছে, যেটা পরিষ্কার না করলেই না হয়। আর দেখবি ধুলো পড়ে গেলে না, ফ্যানটা যেন ঘুরতেই চায় না। তো সেই কারণেই দেখো, ভালো করে ধুলোটাকে ঝেড়ে নিলাম। আর দুষ্টুর বাবা গাড়ি পরিষ্কার করে একটা স্প্রে দিয়ে সেটা দিয়ে দিলাম, কারণ এই স্প্রেটা দিলে যে জং পড়া ব্যাপারটা না, ওটা আর কি উঠে যায়। আর এই স্প্রেটার এত দুর্গন্ধ, রীতিমতো আমার বমি চলে আসছিল। কোনো রকম নাইটিটা দিয়ে নাক চাপা দিয়ে আর কি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর চকচক করছে, পুরো যেন নতুন হয়ে গেছে আর কি ফ্যানটা। তো চলো, জায়গা মতন ফ্যানটা রেখে নিই, এরপর বারান্দাটা আর ঘরটা ঝাড় দিয়ে নেব। এদিকে ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। তো দুষ্টুর স্কুল ছুটি হয়ে যাবে, ওকেও যাব আনতে। আর ঘরটা ঝাড় দিচ্ছি, এত হাওয়া দিচ্ছে, ধুলোগুলো যেন উল্টে আরও ঘরের দিকে চলে যাচ্ছে। যেই দিকে হাওয়া আসে সেই দিকে ঝাড় দিয়ে তো ফেলতে গেলে এরকমই হবে, হাওয়ায় উড়ে আরও চলে আসে ঘরে। তো দেখো, ঝাড় দিতে অসুবিধাই হচ্ছে।
তো এরপর চলে এলাম রান্নাঘরে দেখো গ্যাস ট্যাসগুলো সকালে পরিষ্কার করেই রেখেছিলাম। তারপরে এই যে ঝিকগুলো বসিয়ে নিলাম, আর সকালে 1 কৌটো চালের ভাত করেছিলাম আর একটু ডাল করেছিলাম। দুষ্টুর বাবা খেয়ে গেছে, আর দেখো ভাত অল্প কটাই রয়েছে, তো ভাবলাম যে দুপুরে তো আবার ভাত করতেই হবে, তো এই হাঁড়িটাই করে নেব। তো দেখো ভাতগুলো সেই জন্য একটা ছোট্ট বাটির মধ্যে আর কি নামিয়ে নিচ্ছি। আর বড় মেয়ে খেয়েও স্কুলে যাবে, আর সকালে তো আমি ভাত খুব একটা খাই না বলতে গেলেই চলে, তো সেই জন্য সকালে আমার ভাতটা আর করিনি। এই কটা ভাতে বড় মেয়ের সকালে দিব্যি হয়ে যাবে। তো চলো, বাসন অনেক জমে রয়েছে, বাসনগুলো এখানে মাজবো না, কলপারে নিয়ে যাই, কলপারে নিয়ে গিয়ে দেখো সমস্ত বাসন মেজে নেব। আর কেন জানি না, জানো তো বন্ধুরা, আমার না প্রচুর বাসন লাগে। তো আমাকে রীতিমতো 2 বেলা 3 বেলা বাসন মাজতে হয়। কি জানি কেন এত বাসন আমার লাগে, আমি ঠিক বুঝতে পারি না। মানুষ তো হচ্ছি মানে 3.5 জন আর কি, তো এত বাসন যে কিসে লাগে সত্যি বুঝতে পারি না। তো চলো ঝটাফট বাসনগুলো মেজে নিই, এখনও রান্না কিন্তু বাকি রয়েছে দুপুরের। সকালে যদিও এখনও কিছু খাওয়া হয়নি, বাসনগুলো মেজে তারপরে একটা দারুণ বড় কাজ করব, যেটা অনেক দিন ধরেই ভাবছি করব করা হয়ে উঠছে না। মানে কি বলো তো, যে কাজটা আমার প্রয়োজনীয় সেই কাজটা পড়েই থাকে, কি জানি কেন। অন্যান্য কাজ সব হয়ে যায়, আমার কাজটাই হচ্ছে পড়ে থাকে। তো চলো বাসনগুলো আগে মেজে নিই। ব্যাস, বাসনগুলো মাজা হয়ে গেল। এবার এই গামলাতে তুলে রাখছি, জলটা ঝরে যাবে, নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো। তো এই দেখো, যেই কাজটা করব বলছিলাম নিজের জন্য, দেখো এখানে নিয়ে নিলাম 2 টুকরো লেবু, আর এই দেখো আমার হাতের শাখাগুলো মানে এত পরিমাণে নোংরা হয়েছে, লোকের সঙ্গে মানে কথা বলতে গেলেও যখন হাতটা বার করি না, তো কেমন যেন একটু লজ্জা লাগে। তো অনেক দিন ধরে বললাম না যে করব করা হচ্ছে না। তো চলো শাখাগুলো আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি কি দিয়ে শাখা পরিষ্কার করি, তো চলো এই দেখো এখানে নিলাম একটা কোলগেট, যদিও কোলগেটটা লাল, সাদা কোলগেট হলে বেশ ভালো হয়, তো দেখি আজকে লালটা দিয়েই করব। তো কোলগেটটা বেশ ভালো করে আগে শাখাটার মধ্যে মাখিয়ে নেব, মাখিয়ে নিলে বেশ ভালো হয়। তো এরপর দেখো দিয়ে নিলাম ওই লেবুর রসটুকু, লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম শাখাটা পুরো ঝকঝকে হয়ে যাবে। শুধু সামান্য একটু ব্রাশ দিয়ে একটুখানি আলতোভাবে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি চাও অবশ্যই নিজেদের মূল্যবান সম্পদ, যেটা অলংকার বলতেই পারো, তো এইভাবে পরিষ্কার করে নিতে পারো, দেখবে একদম কাচের মতন ঝকঝকে করবে। তো দাঁড়াও তোমাদের দেখাই, তোমরা না দেখলে তো বিশ্বাস করতে পারবে না, তাই না? এই দেখো হাতের শাখাগুলো পুরো যেন একদম নতুন চকচকে করছে, তাই না? তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, দেখবে শাখাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আর দেখলেই মনে হবে যেন পুরো নতুন। আর তার সাথে দেখো নখগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, যেহেতু গতকাল মোচা কেটেছিলাম না, নখগুলো পুরো কালো হয়ে গেছিলো। এরপর চলে এলাম রান্নাঘরে, আর সকালে যেহেতু ভাত খাবো না সেই জন্য এখানে একটু দেখো পেঁয়াজ কেটে নিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নেব, করব হচ্ছে ডিম টোস্ট। তো ডিম টোস্টটা বেশ ভালোই লাগে আমার, কিন্তু আজকে ঘরে কাঁচা লঙ্কা নেই, তো দোকানে গেলাম, কাঁচা লঙ্কা আনতেও ভুলে গেছি। একদম কাঁচা লঙ্কা ছাড়া বলো ডিম টোস্ট খেতে ভালো লাগে? তো যাই হোক, কি আর করা যাবে, যখন যেই পরিস্থিতি তখন সেইভাবেই আর কি চলতে হবে, তাই না? তো দেখো কড়াইতে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে নিলাম, আর এরপরেই আর কি পাউরুটিটা 2 টুকরো করে কেটে নিয়ে দেখো সুন্দর করে দিয়ে নিলাম। তো চলো ডিম টোস্ট হয়ে গেছে, খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো। খেয়ে দিয়ে চলে এলাম দুপুরে রান্নাবান্নায়। আজ করব হচ্ছে দেখো এটা কচু, কি কচু এটা কমেন্ট করে জানিয়ে। তো আমার তো মনে হচ্ছে মান কচু, সেই গত রবিবার দুষ্টুর বাবা এনেছিল। করব করে আর রান্না করাও হচ্ছে না, আর কচু আমি খুব একটা ভালো রান্না করতেও পারি না। তো পয়সা দিয়ে এনেছে, জিনিসটা ফেলে দেব, আর না করলে পরে বলবে কচুটা কি করলে, কই খেলাম না তো।
তো চলো আজকে কচুটা রান্না করার আগে মাসিকে আগে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মাসি কচু কিভাবে রান্না করব। তো মাসি বলে দিল, তো সেইভাবে আর কি রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কচুটা প্রথমে ছুলিয়ে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা দেখো ছোট্ট ঘষুনিতে একদম মিহি করে ঘষে নিচ্ছি। তো হাতটা তো চুলকাচ্ছিল বেশ ভালোই, কি জানি কেন হাতটা চুলকাচ্ছিল। আর শুধু এর মধ্যেই দেবো পেঁয়াজ আর গোটা রসুন, আর কোনো কিছু নয়, শুধু আর নুন হলুদ তেল, ব্যাস এই। তো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে গোটা রসুনগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে নিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই যে গ্রেট করা কচুটা আর কি কড়াইতে দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এইভাবে নেড়ে চেড়ে গ্যাসটা একদম লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কি নামিয়ে নেব। আর নামানোর আগেই দিয়ে নেব হচ্ছে একটু লেবুর রস, আর লেবুটা গাছ থেকেই তুলে নিয়ে আসলাম, আমাদের গাছের লেবু প্রচুর পরিমাণে রস হয়েছে গো, যেহেতু এখন বর্ষাকাল না, লেবুগুলো বেশ বড় বড় হয়েছে। তো লেবু রসটা দিয়েই নামিয়ে নেব, আর রান্না করব না। তো এইভাবে তোমরা কচু রান্না করে দেখো, যারা ভাবো যে কচু খেলে হয়তো গলা চুলকাবে, তো এইভাবে করে দেখো একদমই গলা চুলকাবে না। দাঁড়াও, কচুটা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নিই। আর কালারটা জাস্ট দেখো, দেখেই যেন খেতে ইচ্ছা করছে। তো যতই হোক মা মাসিদের মতন কিন্তু কখনোই পারবো না রান্না করতে। তো এরপর দেখো আরও একটা রান্না, সেটা হচ্ছে মাংস করব। 100 টাকার মাংস আনিয়েছিলাম, তো সমস্ত রকম মশলা টশলা দিয়ে নিলাম। আর আমি এভাবেই মাংস রান্না করি, তোমরা তো আমার কম বেশি প্রত্যেকটা ব্লগেই দেখো, যেই ব্লগগুলোতে আর কি মাংস রান্না করি। তো মাংসটা দেখো ভালো করেই মেখে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে আলু, মানে মাংসের যে আলু সেটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে কষিয়ে নেব। আর ওদিকে ভাতেরও ফেনা মানে চলে এসছে, পড়ে যাবে, তো ঢাকনাটা তুলে দিলাম। আর ওদিকে দুষ্টু কিসের জন্য বাটি নিচে জানো, চানাচুর খাবে বলে। তো যাই হোক, মাংসটা আমার রান্না হয়ে গেছে, একদম কম মশলায় আর কি মাংসটা করেছি, একটু ঝোলা ঝোলাই করেছি আর কি, যেহেতু কচু রান্না করেছি। আর তার সঙ্গে একটু ঝোলা ঝোলা কিছু না হলে আর কি ভাতটা খেতে অসুবিধা হবে। তো যাই হোক, চলো ব্লগটা আর বেশি বড় করব না, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।